ওয়েল আমি তো এখন ধরেন একটা মানে কমেন্ট করাটা খুব ডিফিকাল্ট, কারণ যদি মানে বলি তাহলে এটা হয়তো ইট মে গো এগেনস্ট দ্য, আপনি যেটা বললেন যে একটা ক্লাস অফ প্রফেশনাল, যারা প্রফেসর বা টিচার। কিন্তু আনফর্চুনেটলি আপনার যেটা আমাদের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, যে 2010 সালের পর থেকে তো আমরা শিক্ষকই পেয়েছি, হ্যাঁ। কিন্তু শিক্ষক 2024 সাল পর্যন্ত শিক্ষক দিয়ে এই মার্কেট তো আপনার কোনো গ্রোথ তো আসছে না, ডেভেলপমেন্ট হয়নি, বরং আমরা বলতে পারেন যে উই মুভ ব্যাকওয়ার্ড। নট অনলি যে অ্যাট দ্য টপ পজিশনে অফ বিসেক শিক্ষক ছিল, অন্যান্য লেভেলেও ছিল, কমিশনার লেভেলে ছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জে ছিল। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। কিন্তু আনফর্চুনেটলি আমাদের শিক্ষকদের সাথে অভিজ্ঞতাটা খুব একটা ভালো না। তো আমরা ওয়েল আনফর্চুনেট ইভেন ফর আস, বাট মানে শিক্ষকরা তো সারা পৃথিবীতেই অনেক জায়গায় খুব বলিষ্ঠ ভূমিকা রাখে, কিন্তু আমাদের দেশে এটা হয়নি গত 15-16 বছরে। সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটা হয়েছে, দেখেন আমাদের এখানে প্রথমে আমি বলছি আবারও যে আমাদের স্টক এক্সচেঞ্জের যে রিফর্মগুলি, একটা হচ্ছে স্ট্রাকচারাল রিফর্ম। স্ট্রাকচারাল রিফর্মের মধ্যে প্রধান হচ্ছে যে স্টক এক্সচেঞ্জগুলি ফাংশনাল কিনা। স্টক মার্কেট তো স্টক এক্সচেঞ্জ, স্টক মার্কেট মার্কেট ইন্টারমিডিয়েটস, অ্যান্ড BSEC is mostly engaged in the developed or emerging markets in making the policies, forming the rules and regulation. The BSEC is always is always aligned with the fiscal policy of the government, with the monetary policy of the central bank, right? তো সেগুলির সাথে অ্যালাইন করে পলিসি তৈরি করা হয় to encourage the new companies to come in, to bring new products into the market, এবং হাই লেভেলের যে আপনার নন কমপ্লায়েন্সগুলি হয় সেগুলি BSEC-এর কাছে পাঠানো হয় ফর এনফোর্সমেন্ট। কিন্তু মোস্টলি স্টক এক্সচেঞ্জ কাজ করে। আবার ধরেন কয়েকটা দেশে, যেমন জাপানের কথা যদি আমরা দেখি, জাপানে আমরা যেটা দেখি যে স্টক এক্সচেঞ্জ BSEC-এর মাঝামাঝি আরেকটা প্রতিষ্ঠান ওনারা তৈরি করে নিয়েছে, এটাকে বলে JSDA, জাপান স্টক ডিলার্স অ্যাসোসিয়েশন, যেখানে অল ইন্টারমিডিয়েটরিজ সবাই মিলে একটা সেলফ রেগুলেটরি বডি করে নিয়েছে। তো এই যে ছোটো ছোটো করে সমস্যাগুলি, হ্যাঁ, আপনার মনিটরিং, সার্ভিলেন্স, কমপ্লেইন, লাইসেন্সিং, এগুলি সবগুলি JSD করে। আর যদি ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট দেয়ার আর সিরিয়াস কাইন্ড অফ ক্রাইমস ইনভলভড, তখন এটাকে রেফার করা হয় টু BSEC ফর ইনভেস্টিগেশন অ্যান্ড ফার্দার অ্যাকশন, এনফোর্সমেন্টের জন্য। তো আমরা যেটা বলতে যাচ্ছি যে এইভাবে আমাদের মার্কেটটাকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। প্রথম হচ্ছে স্টক এক্সচেঞ্জগুলিকে এম্পাওয়ার করতে হবে, যে স্টক এক্সচেঞ্জ যদি একটা লেজিটিমেটলি লজিক্যালি একটা IPO-কে বলে নো, তাহলে আমাদেরকে মানে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে নো। কিন্তু আমি স্টক এক্সচেঞ্জ, আমাকে অথরিটি দেওয়া হলো টু সে ইয়েস অর নো, আমি ইয়েস বললাম, দেন ইট গোজ টু দ্য BSEC অ্যান্ড BSEC সেজ নো, আমি নো বললাম, দেন ইট গোজ টু BSEC অ্যান্ড BSEC সেজ নো অর ইয়েস, তাহলে তো হচ্ছে না। আমাকে এম্পাওয়ার করলে ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট ইন মি, আমি বোঝাচ্ছি আমাদের স্টক এক্সচেঞ্জগুলিকে, এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমাদের যে মার্কেট রেগুলেটর, সারা পৃথিবীতে মার্কেট রেগুলেটরস যারা, ওরা সবাই সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন বলে, SRO। কারণ আপনার যে রুলস অ্যান্ড রেগুলেশন অলরেডি গিভেন বাই দ্য BSEC অ্যান্ড দ্য স্টক এক্সচেঞ্জ, আমি এজ এ মার্কেট ইন্টারমিডিয়েটস আমাকে এগুলি ফলো করতে হয়, এবং আমাকে উইদিন মাই ওন টেরিটরি আমাকে এগুলো এনশিওর করতে হয়। তো এই কারণে আপনার এই যে আমাদের মতো যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলির উপরও আপনার ট্রাস্ট রাখতে হবে, রেগুলেটরদের ট্রাস্ট করতে হবে। একটা মার্কেট হচ্ছে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্সের ব্যাপার।